অপেক্ষা বড় কষ্টের, বড় বেদনার। সেই অপেক্ষার অবসান হবে আজ, মার্চ গড়িয়ে এপ্রিল। দীর্ঘ 1 মাসের উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে মায়ের বুকে সন্তান আর স্ত্রী সন্তানদের কাছে ফিরতে যাচ্ছে এমভি আবদুল্লাহর 23 নাবিক। এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী হবে গোটা দেশ। এর মধ্যে জাহাজ এসে পৌঁছেছে বাংলাদেশে। সব প্রক্রিয়া শেষে এখন ঘরে ফেরার অপেক্ষা। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। সোমালিয়া দস্যুদের হাতে জিম্মি থাকা অবস্থায় ছেলে আইনুল হকের চিন্তায় ঘুম আসত না মা লুৎফে আরা বেগমের। সারাক্ষণ নামাজরত অবস্থায় ছিলেন প্রিয় সন্তানের সুস্থভাবে ফিরে আসার অপেক্ষায়। দস্যুদের হাত থেকে মুক্তি পাওয়ার 1 মাস পর আজ মঙ্গলবার সন্তানের সঙ্গে দেখা হবে মায়ের। শুধু এই মাই নয়, বন্দি 23 নাবিকের স্বজনরা নির্ঘুম কাটিয়েছে 1 মাসেরও বেশি সময় ধরে। গত রাতে স্বস্তি থাকলেও ঘুম নেই চোখের পাতায়। কখন আসবে প্রিয় সন্তান, কখন বুকে জড়িয়ে ধরে অশান্ত মনকে শান্ত করবে স্ত্রী সন্তান, সেই আশায় প্রহর গুনছে তারা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 12 মার্চ ভারত মহাসাগর থেকে এই জাহাজ ছিনতাই করেছিল সোমালিয়া দস্যুরা। 13 এপ্রিল জাহাজটি মুক্ত হয়। জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়ার প্রায় 1 মাস পর সোমবার দেশে এসে পৌঁছেছে এমভি জাহাজ আবদুল্লাহ। সোমবার সন্ধ্যা 6টায় পণ্যবাহী জাহাজটি কুতুবদিয়ায় নোঙর করে রাখা হয়েছে। সব প্রক্রিয়া শেষে জাহাজটির 23 নাবিকের আজ মঙ্গলবার ঘরে ফেরার কথা রয়েছে। মুক্তিপণ দিয়ে 33 দিনের মাথায় 13 এপ্রিল দিবাগত রাতে জাহাজটি মুক্ত হয়। এরপর জাহাজটি প্রথমে আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছায়। সেখানে পণ্য খালাস শেষে আরেকটি বন্দর থেকে চুনা পাথর বোঝাই করে চট্টগ্রামের পথে রওনা হয়েছিল। জাহাজে থাকা 23 নাবিকই সুস্থ আছেন বলেও জানা গেছে। কেএসআরএম গ্রুপ জানিয়েছে এমভি আবদুল্লাহ জাহাজে 56,000 টন পণ্য চুনাপাথর রয়েছে। এতে প্রায় 190 মিটার জাহাজটির ড্রাফট বেড়ে হয়েছে 12 মিটার। জাহাজটির ড্রাফট বেশি থাকায় কুতুবদিয়া প্রথমে কিছু পরিমাণ পণ্য খালাস করা হবে। এরপর পতেঙ্গার কাছাকাছি বঙ্গোপসাগরের বন্দর সীমানায় আনা হবে, সেখানে বাকি পণ্য খালাস করা হবে। এজন্য দেশে পৌঁছার পরও নাবিকদের ঘরে ফিরতে একটু সময় লাগছে। এমভি আবদুল্লাহ কুতুবদিয়া নোঙর করার পর সোমবার নতুন 23 জন নাবিক জাহাজটিতে উঠেছেন। তারা এমভি আবদুল্লাহ জাহাজে যোগদানের পর জিম্মি দশা থেকে মুক্ত নাবিকেরা দায়িত্ব হস্তান্তর করেছেন। সবশেষ কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ, সেই অপেক্ষায় পুরো দেশ। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।